হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এইভাবে করে করলা দিয়ে গুলশা মাছের ডিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। গরমে সেরা রেসিপি হচ্ছে যে কোনো করলার তরকারি। করলা ভাজি এভাবে করে নিলে করলার রঙটা যেমনি সবুজ থাকবে তেমনি অল্প তেলে রান্না করে নেওয়া যাবে। আর গরমের সময় একটু তিতা খাবার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। যখন মাছ মাংস একেবারেই খেতে ইচ্ছে করে না, তখনই কিন্তু এভাবে করে করলা ভাজি করে নিতে পারেন। তো আমি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি এবং করলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। এটা কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে যতটুকু পাতলা করে কাটা যায় ঠিক সেভাবে করে স্লাইস করে কেটে নিতে হবে। এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, করলা অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। 1 চামচের কিছু কম লবণ আমি দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছিলাম। প্রথমে তেলের মধ্যে করলা দিয়ে লবণ দিয়ে এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিতে হবে। তবে এই ভাজার কাজটা কিন্তু প্রথম দিকে ছড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু করলাগুলো সিদ্ধ হবে না। প্রথম দিকে এক জায়গায় করে দিতে হবে কড়াইয়ের মাঝখানে, এবং তারপরে করলার রঙটা যখন কিছুটা লালচে হয়ে আসবে সবুজ থেকে, ঠিক তখনই কিন্তু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু ছড়িয়ে দেওয়া যাবে না, তাহলে করলাগুলো সিদ্ধ হবে না এবং করলা কাঁচা রয়ে যেতে পারে। তো আমরা সবাই কিন্তু এই করলা ভাজি করতে পারি, তবে কিছু ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু এই করলা ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়। এবং যারা নতুন রাঁধুনি আছে তারাই কিন্তু এভাবে করে দেখে নিতে পারেন। করলা ভাজিটা যেভাবে করে করলে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হয়ে যাবে। আমার করলার রঙটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি করলাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেব এবং নামিয়ে রাখবো। আমাদের পুরোপুরি ভাজা করে নামাতে হবে না, যেহেতু আমরা মাছের ডিম দিয়ে রান্না করব, তখন কিন্তু হালকা মশলায় আর একটু সময় নিয়ে আমাদের ভাজতে হবে। আর এভাবে করেই মাত্র 10 মিনিট হাতে সময় নিয়েই এই করলা ভাজিটা করে নেওয়া যাবে। যে কোনো মাছের ডিম দিয়ে কিংবা মুরগির ডিম দিয়েও কিন্তু এই করলা ভাজিটা করে নিতে পারেন। আবার মাছ দিয়েও যদি করে নেন তাহলেও কিন্তু তিতা ছাড়া এই করলা ভাজি করে নিতে পারেন, এবং এটাই হয়ে যাবে গরমের সেরা রেসিপি। ছোটরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। করলার সাথে অন্য কিছু মিশিয়ে যদি এভাবে করে ভাজি করে নেওয়া যায়। তো আমি আজকে গুলশা মাছের ডিম নিয়ে নিয়েছি এই অবস্থায়। এজন্য মশলা কষানোর জন্য প্রথমে প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, এবং পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে আমি 1/4 কাপের মতো দিয়েছি। অর্থাৎ পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নিতে হবে, একদম পাতলা করে কেটে নেওয়া যাবে না, তাতেই কিন্তু করলার পেঁয়াজের সাইজটা বুঝে নেওয়া যাবে। ঠিক এভাবে করে কেটে নিলে এখন মাঝখানের দিকটা একটু ফাঁকা করে দেব, এবং এখানেই আমি সেই গুলশা মাছের ডিমটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে পানি পাল্টে ধোয়ার সময় কিন্তু কিছুটা মাছের ডিমও চলে যায়, তারপরও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সেই মাঝখানের তেলের অংশে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। রুই মাছের ডিম দিয়েও এভাবে করে রান্না করে নিতে পারেন, তবে মাছের ডিম দিয়ে রান্না করলে অনেকের কাছে গন্ধ লাগতে পারে, এজন্য আমি কিছু টিপস ফলো করব, একদম শেষের দিকে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে। এটা দেওয়ার ফলে কি হবে, বেশ ঝাল ঝাল একটা রান্না তৈরি হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। লবণটা আমি সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু আমরা করলা ভাজি করার সময় লবণ দিয়েছিলাম। এখন মাছের ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন, আমি আধা চা চামচের একটু কম লবণ আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। খুব বেশি মশলা ব্যবহারের কিন্তু কোনো প্রয়োজন নেই, তাতে কি হবে, করলার যে আসল টেস্টটা নষ্ট হয়ে যায় বেশি মশলা ব্যবহারে। শুধুমাত্র হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েই আমি আজকে রান্নাটা করে নেব, এবং বাড়তি হিসেবে ব্যবহার করব আস্ত রসুন। এইটাই হচ্ছে টিপস। আস্ত রসুন দিয়ে যদি রান্নাটা করে নিতে পারেন, তাহলে মাছের ডিমের যে গন্ধটা সেটা কিন্তু অনেকটাই চলে যায়।
তো এই অবস্থায় কিন্তু রেখে দেওয়া যাবে না, হালকাভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবং তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে। মাছের ডিমটা অনেকেই পেঁয়াজ ছাড়া আলাদা করে ভেজে নেন, তবে এই ছোটো মাছের ডিম কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই, মশলাটা দেওয়ার সময় ভেজে নিলেই হবে। এই অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, কারণ ডিমগুলো কিন্তু ছিটতে থাকবে, এই জন্য। মাত্র 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে করলাটা দিয়ে দেব এবং করলা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো মোট 10 মিনিটেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এত সহজ একটা রান্না, গরমের দিনে রান্নাঘরে যখন বেশি সময় নিয়ে থাকতে ইচ্ছে করে না, তখনই কিন্তু ঠিক এভাবে করে করলা দিয়ে যে কোনো মাছের ডিম দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো করলা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে মাত্র 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। বেশি সময় নাড়লে করলার তিতা কিন্তু বেড়ে যায়। এই টিপসটা কিন্তু মনে রাখবেন, করলা যত ভাজা হবে তত তিতাটা বেড়ে যাবে। করলার সাথে অন্য যে কোনো কিছু মিশিয়ে এভাবে রান্না করে নিলে করলার তিতা ভাবটা অনেকটাই কমে যায় এবং ছোটরাও অনেক মজা করে খেয়ে নেয়। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক করলার রেসিপি আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। এত মজাদার করলার রান্না জীবনে কখনো খেয়েছেন কিনা সন্দেহ, যে কোনো মাছের ডিম দিয়েই রান্না করে নিতে পারেন। তো আমি শেষ পর্যায়ে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা কেন দিলাম, কারণ হচ্ছে অনেকের কাছেই মাছের ডিম দিয়ে যে কোনো রান্না করলে ডিমের একটা গন্ধ লাগতে পারে, আর ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে সেই গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না। আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা কিন্তু করলা ভাজিতে সাধারণত ধনেপাতা দেই না, কিন্তু একবার এইভাবে করে দিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয়ে যায়, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। বাসার সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে করে যদি রান্নাটা করে নিতে পারেন। আর করলা রান্না করার সময় খেয়াল করতে হবে করলাগুলো যেন ভেঙে চুরে না যায়, যত ভেঙে চুরে যাবে ততই কিন্তু করলা ভাজিটা তিতা হয়ে যাবে। তো এই অবস্থায় নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম। তো এই পর্যন্ত যারা থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। গরমের দিনে স্বাস্থ্যকর খাবার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সুস্থ থাকতেও অনেক বেশি সাহায্য করে। তো ছোটদের যদি প্রতিদিন বা মাঝে মাঝে এভাবে করে করলা রেসিপি বিভিন্নভাবে তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে এবং তাদের সুস্থ থাকতে অনেক বেশি সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।